আজকে আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে পটলের দোরমা। এখানে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পটলের বোটার দিকটা কেটে চামচের পিছন দিয়ে ভালো করে পটলের ভেতরের অংশটা বার করে নিয়েছি। এবারে আমি কি লাগবে বলছি। এখানে কাজু কিশমিশ পুর করার জন্য এগুলো লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, আর লাগবে নারকেল কোড়া। এদিকে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলের ভেতরের অংশগুলো প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব, আর নিয়েছি দুটো আলু সিদ্ধ করে পুর তৈরি করতে লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে হালকা ভেজে তুলে রাখব। পটল ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে আবার তেল দেব, দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। ভেজে তুলে রাখবো, আর ভাজার তেলটাও আলাদা করে রেখে দেব, যখন গ্রেভি তৈরি করব তার মধ্যে দেব। কড়াইতে আবার নতুন করে তেল দিলাম। এবারে আমি পটলের পুর তৈরি করব। প্রথমে আমি পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কুড়িয়ে রাখা নারকেল। এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়েছি, তার হাফ বাটি এর মধ্যে দিয়েছি। এবারে এর মধ্যে দেব বেটে রাখা মশলা, জিরা, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছি। নুন হলুদ এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষাবো। প্রায় কষানো হয়ে আসছে। এর মধ্যে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। দিয়ে ভালো করে কষাবো। কষানোটা কিছুটা হয়ে গেলে এবারে এর মধ্যে দেব আমি পটলের ভেতরের অংশ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে ভালো করে কষাবো। কষানো প্রায় হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, যেন আলুটার সাথে মশলাটা ভালো করে মেশে। পুর তৈরি হয়ে গেছে। কড়াইতে আবার নতুন করে তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছের তেলটাও দিয়েছি। এবারে দেব এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে 4টে পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা যে একটু লাল লাল হয়ে যাবে, এবারে এর মধ্যে দেব আমি বেটে রাখা মশলাগুলো। আদা রসুন পেঁয়াজ জিরা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব এর মধ্যে টমেটো। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আমি যেহেতু নারকেলের দুধ দিয়েছি, টক দইটা আর দেইনি। মশলাটা আমি হালকা করে ফ্লেম দিয়ে কষাতে বসিয়েছি। এবারে আমি পটলের মধ্যে পুরটা ভরবো। পুরটা ভরা হয়ে গেলে পটলের যেই অংশটা আমি কেটে রেখেছিলাম সেই অংশটা দিয়ে প্রতিটা পটলের মুখ বন্ধ করে দেব টুথপিক দিয়ে, যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। পটলের পুর ভরা হয়ে গেছে। এবারে আমার মশলা কষানোও হয়ে গেছে। এর মধ্যে এবারে দেব নারকেলের দুধ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো, তাহলে মশলাটা ভালো মতন কষানো হবে। এবারে এর মধ্যে দেব কিছুটা গরম জল। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। গরম জলটা যেই ফুটে উঠবে তখন আমি এক এক করে সব পটলগুলো এর মধ্যে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম রাখবো। আস্তে আস্তে হলে পটলের ভেতরটা ভালো সিদ্ধ হবে। পটলের দোরমা প্রায় রান্না হয়ে গেছে। এর মধ্যে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো।
এই সময় দেওয়া গরম মশলা দেওয়া হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে পটলটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে খুব সুন্দর গন্ধটা বেরোবে। তো আমার পটলের দোরমা রান্না হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউবে আমার চ্যানেল গরিবের রান্নাঘর 8777 সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।